আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আটা দিয়ে অনেক বেশি মজাদার মুখরোচক নারকেলি পাকন পিঠা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করে মাস জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। অনেকেই কিন্তু এইভাবে এই পাকন পিঠাটা তৈরি করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েন। সবগুলো টিপস সহ আজকে দেখিয়ে দিব কিভাবে এই পাকন পিঠাটা তৈরি করলে একদম পারফেক্ট হবে আর অনেক বেশি মচমচে হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পুলি পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এই পিঠাগুলো তৈরি করার জন্য আটার একটা খামির তৈরি করে নেব। এই জন্য একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিলে আটার ডোটা অনেকটাই সফট হবে। যখনই খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে সেখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আটার এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি ডোটাকে রেডি করে নিছি। এখন আমি পিঠার জন্য নারকেলের পুর তৈরি করে নেব। প্রথমেই একটা ফ্রাই প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এখন এই কোরানো নারকেল আর গুড়টাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না। নারকেল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, ওই পানিতে কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। পিঠার জন্য নারকেলের এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আগে থেকে বানিয়ে রাখা আটার ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম। এখন পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটাকে আমি এইভাবে পাতলা করে বেলে নিছি। এখন একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর সময় অবশ্যই এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন মুখটা, যাতে করে পিঠাগুলো ভাজার সময় ফেটে না যায়। এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছিলাম। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো সব দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। এতে করে কিন্তু পিঠাগুলো একদম মচমচে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুটা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা রসালো নারকেলি পুলি পিঠা। এভাবে নারকেলি পুলি পিঠা তৈরি করে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাগুলো যে কতটা মচমচে হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।